বলেন তো কি দিনুকা মানে কি? ধর্ম না। আমার দিনুকা মানে তোমার জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা বললাম? এটা ভালো করে শুনেন, এটা খেয়াল দিবেন, একবারে খেয়াল দিবেন। আমার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি, এটার নাম বলো। শুনে রাখেন, আমাদের বর্তমান পৃথিবীতে জীবন ব্যবস্থা যেগুলো চলতেছে এটা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর গণতন্ত্র। কি তন্ত্র? আরে ভয় পেতেছেন আর জোরে কোন না, মালিকের সামনে মালিকের কাম থেকে কথা কইতাছি, বলেন না। 1 নম্বরে কি তন্ত্র? গণতন্ত্র। 2 নম্বরে সমাজতন্ত্র। গণতন্ত্র জীবন ব্যবস্থা 1 নম্বর, 2 নম্বরে সমাজতন্ত্র জীবন ব্যবস্থা, 3 নম্বর ধর্ম নিরপেক্ষতার জীবন ব্যবস্থা, 4 নম্বর ইসলামিক জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জীবন ব্যবস্থা বর্তমান পৃথিবীতে চলতেছে কয়টা? 1 নম্বরে গণতন্ত্র, যেটার বিশ্বাস সকল ক্ষমতার উৎস জনগণ। সমাজতন্ত্র, সকল ক্ষমতার উৎস সমাজ। ধর্ম নিরপেক্ষতা মানে এখানে ইসলামের কোনো চারাবাটি চলবে না, আমাদের যেটা মন চাই এটাই আমরা করব, এটাই আমরা করব। সমাজতন্ত্র চলে রাশিয়ায়, গণতন্ত্র চলতেছে অনেক দেশে, আমরাও বাকি আছি নাকি? আমরাও তার ভিতরে শামিল। আর ধর্ম নিরপেক্ষতা চলতেছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, একটু আগে বলছেন না, নাম কি? এটা বানাইছে কারা জানেন? খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদরা। নাস্তিক মুরতাদ আর খ্রিস্টানরা মিলে বানাইছে ধর্ম নিরপেক্ষতা। মানে ধর্মের কথা চলতো না, ধর্ম এক খাতায়, আমরা অন্য নৌকায়। ধর্ম যাবে একদিক দিয়ে, আমরা যাবো 3 দিক দিয়ে, এটার নাম ধর্ম নিরপেক্ষতা। আল্লাহু আকবার। 4 নম্বরটা কি? ইসলাম। 4 নম্বরটা কি? ইসলাম। এখন আপনি যদি আপনার জীবন ব্যবস্থাকে ইসলাম করতে পারেন, ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরে আপনার সমাজকে, আপনার জীবনকে, আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে চালাইতে পারেন, তাহলেই আপনার অটোমেটিকলি মুখ থেকে, জবান থেকে জবানে অটোমেটিকলি উচ্চারণ হয়ে যাবে দ্বীনিয়াল, বলেন না, দ্বীনিয়াল ইসলাম। স্লোগান দিলেন গণতন্ত্রের পক্ষে, স্লোগান দিলেন ধর্ম নিরপেক্ষতার পক্ষে, আর কবরে যায় কইতেন দ্বীনিয়াল ইসলাম। এত শুকনো চিড়ে বেজে না, হ্যাঁ এত শুকনাই। একটু আগেই বলছি, দুনিয়ার পরীক্ষার কবরের পরীক্ষার ভিতরে ব্যবধান আছে না? আছে। দুনিয়ার প্রশ্ন মুখস্থ করলে কি করা যায়? উত্তর লেখা। আর কবরের প্রশ্নে কি লাগে বন্ধু? আমল লাগে, আমল। এখন কথা কইলে তো লম্বা হয়ে যায়, অনেক দিকে, লম্বার দিকে যাবো না। এখন কিছু মানুষ খুব বেশি প্রশ্ন করতেছে, যে আপনারা যে শুধু ক্ষমতা করতেছেন, ইসলামিক যদি রাষ্ট্র ব্যবস্থা হয়ে যায় আপনারা দেশ কিভাবে চালাবেন? করতেছে না, কন্যা করতেছে না। হুজুররা তো কেউ ডাক্তার নাই, আপনারা ডাক্তারি সেকশন চালাবেন কি করে? হুজুররা তো কেউ ইঞ্জিনিয়ার নাই, ইঞ্জিনিয়ারিং সেকশন চালাবেন কি করে? হুজুররা তো কেউ কি নাই, পাইলট নাই, পাইলটিং সেকশন চালাবেন কি করে? হুজুররা কেউ, আল্লাহু আকবার, অর্থনীতিবিদরা অর্থনীতি সেকশন চালাবেন কি করে? আপনাদের কাছে এই প্রশ্নের একটা আকলি জবাব দিই আমি। কি জবাব? এই বলেন না, কি জবাব? আকলি জবাব। কারণ আমার আপনার জীবন ব্যবস্থা যদি ইসলাম না হয়, খোদার কসম কবরে যায় হবে দ্বীনিয়াল গণতন্ত্র। আমি গণতন্ত্রের পক্ষে ছুটছি, আমার জীবন ব্যবস্থা ছিল গণতন্ত্র। আল্লাহু আকবার। এখন এই প্রশ্নের আকলি জবাব, এখন কিন্তু এই প্রশ্নের সম্মুখীন ওলামায়ে কেরাম বেশি। আপনারা মনে করেন যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেল, আপনারা চান না হোক? চাননি? এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ বন্ধু। চাইলে মুমিন, না চাইলে কাফের, সোজা হিসাব, একেবারে ভেজালহীন, কোনো ভেজাল নাই।
আপনার যদি মনে চাই যে আল্লাহর দুনিয়া, আল্লাহর সব ঠিক আছে, আমিও আল্লাহর, কিন্তু নিয়মটা আল্লাহর কেমন কেমন লাগে। আল্লাহর নিয়মটা আচ্ছা, এই কোরআনটাকে শুধু মসজিদে নামাজে কিরা পড়া লেগা, আরে কথা কম না কেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পরপর তিনটা আয়াতে তিনটা কথা বলছে। যে ব্যক্তি আমি আল্লাহর নাযিলকৃত এই সংবিধান দিয়ে জীবন ব্যবস্থা গড়ে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, সে জালেম। এক নম্বর কি? ফাউলাইকা হুমুল ফাসিকুন। দুই নম্বরে ফাসিক। তিন নম্বর চূড়ান্ত ফয়সালা আল্লাহ দিয়েছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সে নিঃসন্দেহে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী কাফের। বলেন না নাউজুবিল্লাহ। শুধু কোরআনটাকে তো মসজিদের ভিতরে সীমাবদ্ধ করছেন, সংসারে তো নিতে চান না, চাননি? চাই। তাহলে আমার আপনার জীবন ব্যবস্থার নাম কি হবে? কোরআন, ইসলাম। এখন আসেন যে প্রশ্নটা বলছি, এখন বেশিরভাগ যে প্রশ্নটা হইতাছে, মোল্লারা তো হুজুর না, মোল্লারা তো হুজুর, ওরা তো মসজিদ মাদ্রাসায় খিদমত করে, ওরা তো ডাক্তার না, ডাক্তারি সেকশন কিভাবে চলবে? ওরা তো ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারিং সেকশন কিভাবে চলবে? ওরা তো অর্থনীতিবিদ না, অর্থনীতি সেকশন কিভাবে চলবে? আপনাদের জন্য আকলি জবাব দিই, আপনারা বলেন তো বিগত সরকার শেখ হাসিনা কি ডাক্তার ছিল? ভয় পাবে কোন না, ডাক্তার ছিল? আমাদের বেগম জিয়া মরহুম কিছুদিন আগে মারা গেছে, সে কি ডাক্তার ছিল? ইঞ্জিনিয়ার ছিল? আমরা সোজা হিসেবে সোজা কথা বলবো, শেখ হাসিনা ডাক্তার না হয়ে ডাক্তারি সেকশন যেভাবে চালাইছে, খুদার কসম ওলামায়ে কিরাম সংসদে গেলে শেখ হাসিনা থেকে ডাক্তার না হয়েও ডাক্তারি সেকশন তার থেকে কোটি কোটি গুণ ভালোভাবে চালাবে, ঠিক কি না? বেগম জিয়া যেভাবে ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারিং সেকশন চালাইছে কিনা, ওলামায়ে কিরাম তার থেকে কোটি কোটি গুণ ভালো হয়ে ইঞ্জিনিয়ার না হয়েও ইঞ্জিনিয়ারিং সেকশন চালাইলো, ঠিক কিনা? অর্থনীতিবিদ না আপনারা। মিডিয়া এখন প্রশ্ন করে আপনারা হুজুরা থেকে অর্থনীতি বোঝেন না, অর্থনীতি বোঝেন না, অর্থনীতি সেকশন গুলো চালাবেন কি করে? তা তোমরা কিভাবে চালাও? তা এক রাস্তা বছরে 3 বার করি, অর্থ বাড়ে না, কম অর্থ। আপনারা কিভাবে চালাবেন? আপনারা তো অর্থনীতিবিদ না। হ্যাঁ, আমরা কিছু পারি আবার কিছু পারি না, কিছু পারি আবার কিছু পারি না। আমরা বলবো বিগত সরকার শেখ হাসিনা যদি ইঞ্জিনিয়ার না হয়ে, ডাক্তার না হয়ে, অর্থনীতিবিদ না হয়ে ইঞ্জিনিয়ারিং সেকশন, অর্থনীতি সেকশন এবং ডাক্তারি সেকশন যেভাবে চালাইছে, আমরাও সেইভাবে চালাবো, ঠিক কিনা? এখন বলতে পারেন সে কিভাবে চালাইছে? সে নিজে চালায় নাই, চালিয়েছে। সে নিজে চালায় নাই, চালিয়েছে। ওলামায়ে কেরাম সংসদে যাইতে পারলে নিজে না চালাইলেও চালানোর যোগ্যতা আছে কিনা? এখন বলতে পারেন সে তো চালাইছে, চালিয়েছে, আপনারা কিভাবে চালাবেন? আমরা কইতাম সে যেভাবে চালাইছে আমরাও সেইভাবে চালাবো। কি করে চালাইবেন? তা সে চালাইছে দুইটা জিনিসের মাধ্যম দিয়ে। কয়টা? দুইটা, একটা ডান্ডা একটা ঠান্ডা। একটা ডান্ডা আর একটা ঠান্ডা। ঠান্ডার নাম আছে মানি, মানি বেতন, বেতন দিলে ঠান্ডা, ঠিক কিনা? সে চালাইছে বেতন দিয়ে, 1 নম্বর মানি দিয়ে, মানি দিয়ে ঠান্ডা করছে। ঠান্ডা যদি না হয় তাহলে ডান্ডা দিছে, ঠিক কিনা? বলে না কিরকম ডান্ডা দিবে, ঠান্ডা না হইলে মানি দিবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। কি বলদের মতো, মূর্খের মতো, জাহেলের মতো প্রশ্ন করে ওলামায়ে কেরামের উপরে। এখন দেখেন কি পারবে না? একটু আগে বলছি না কি পারবে না? ওলামায়ে কেরাম 10 বছরের ভিতরে এক রাস্তা 2 বার করতে পারবে না, একবার করবে 20 বছর যাবে, ঠিক না? ওলামায়ে কেরাম জনগণের টাকা মেরে নিজের নামে ব্যাংক ব্যালেন্স করতে পারবে না, ঠিক না? ওলামায়ে কেরাম নিজের নামের অ্যাকাউন্ট বৃদ্ধি করতে পারবে না,
নিজের রাস্তাটা ভালো, নিজের বাড়িটা ভালো, নিজের গাড়িটা ভালো, জনগণ রাস্তায় বসে বসে ভিক্ষা করে খায়, এটা পাইতো না। জনগণ বাংলাদেশের টাকা মেরে, জনগণের টাকা মেরে বেগম পাড়ায় নিজের নামে ফ্ল্যাট কিনতে, এইগুলো পারবে না, এইগুলো পারতো না। কি পারতো? সুষ্ঠুভাবে এক রাস্তায় যেমন তোমরা 30 বছরে 33 বার রাস্তা করো, এই যে অর্থগুলো টন্ডিদা, এই 30 বছরের জন্য একবার রাস্তা করবে, বাকি অর্থগুলো তোমাদের জন্য বন্টন করে দিবে। আল্লাহু আকবার। এটা পারবে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম এটা পারবে, ওটা পারবে না। এজন্য প্রশ্ন বুঝে শুনে করবেন, নিজের প্রশ্নে নিজের লুঙ্গি খুলে যাবে কিন্তু। যুবক ভাইয়েরা আওয়াজ করেন না। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্ন ছিল না কবরে, অনেক লম্বা আলোচনা ছিল, পড়ার সময় নেই। 3 নম্বর প্রশ্ন কি হবে? ওমান হাযার রাজুল বুইসা ফীকুম, এক লোককে দেখায় বলা হবে এই লোকটা কে জানো, যাকে তোমাদের ভিতরে পাঠানো হয়েছিল। তখন আমার আপনার মতো যারা আছে না, এরা কইব কি এই তো হুজুর হুজুর লাগে, তো মোল্লা মোল্লা লাগে রে, এটা পাগড়ি মাথায় দেখা যায় রে, এটা টুপিওয়ালা, এটা মুন্সি, এর মুখে দাঁড়িয়ে আছে রে, এটা জুব্বা গায়। না 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 না, এর চিনি না, এই আর কোন মসজিদের মুন্সি টুন্সি হইব, কিন্তু কোন মসজিদের মুন্সি টুন্সি হইতো সারা জীবন তো মুন্সিকে কাঠি দেওয়া শিখছেন, ঠিক কিনা? মুন্সিদেরকে কাঠি দেওয়া শিখছেন, আর মানবতার দোহাইতে কিছু প্রশ্ন করে কাট করার চেষ্টা করেন। হুজুর ও ক্লাস পড়েন নাই, ও সমস্ত আমরা জানি, আপনারা জানেন না। আল্লাহু আকবার। কালকে কবরের 3 নম্বর প্রশ্নে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখা বলা হবে, ওমান হাযার রাজুল, এই ব্যক্তি কে বন্ধু বলো তুমি, তখন বলবে এটা তো মুন্সি মুন্সি লাগে, এটা তো চিনি না, হয়তো কোন মসজিদের মুসাল্লি হইব, কোন মসজিদের মুন্সি হইব, বেতনভুক্ত আমাদের গোলাম বা চাকর হইব। বলি না আমরা অনেকে, অনেকে এই কথা বলে, আরে হুজুর তো আমাদের বেতনের গোলাম, আমরা উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, এটাই তো হুজুরের কাম। যদি না করে আসসালামু আলাইকুম হুজুর যান, অন্যদিকে চাকরি দেখেন, ঠিক কি না? শুনে রাখেন, আজকে একটা মাসআলা বলে দেয়, আজকে একটা মাসআলা বলে দেয়। কোন মসজিদের ইমাম যদি মনে করে আমি এই মসজিদের কমিটির কাছে টাকার গোলাম, কমিটির কাছে ধরা, সমাজের কথা মতো আমার চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, কোরআন হাদিসকে মাইনাস করে, কোরআন হাদিসের বিষয়, কোরআন হাদিসকে মাইনাস করে, কোরআন হাদিসের সব কথা সবসময় বলা যাবে না, কোরআন হাদিসের কথা গোপন করে সাজেশন তাদের অনুযায়ী বলতে হবে, এই লালন করে, এই চিন্তা যদি কেউ পোষণ করে, খোদার কসম আল্লাহর নামে শপথ করে বললাম, ওই ইমামের নামাজ তো হয় না, বরং মুসল্লিরা যতদিন নামাজ পড়ছো একটাও নামাজ হয় নাই, একটাও নামাজ হয় নাই। কারণ আমি এই মুসল্লি সবকিছু আল্লাহর পক্ষ থেকে আপনাদের খাদেম বানায়া, প্রত্যেকটা আলেমকে মসজিদের খাদেম বানায়া, সমাজের খাদেম বানায়া কুরআনের বাণী পৌঁছায়া দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে পাঠাইছে, ঠিক কি না? একটা কথা বুঝে আসে না, বুঝতো একটা কথা বুঝে আসে না। দেখেন না, আমরা মুসলমান না, আমরা মুসলমান তো, তাও কইতে বই ভাই আল্লাহ, আমরা মুসলমান না, আমরা মুসলমান। আরে সব থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান, ঠিক কি না? আমি একজন মুসলিম, এটা সব থেকে আমার বড় পরিচয়, বলতে ভয় পারছে। অথচ কপাল পুরা কতটা আমরা নির্ভর। এই পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি কোন ধর্মে দেখাইতে পারবেন না যে এই ধর্মের পণ্ডিত, ওই ধর্মের ধর্মজ্ঞানী যারা আছে, তারা ওই ধর্মের কথা বলতে যে ওই ধর্মের অনুসারীদের কাছ থেকে কখনো বাধা বিঘ্নর সম্মুখীন হয়েছে, কোথাও দেখাতে পারবেন না। দেখান তো বৌদ্ধ ধর্মের কোন ধর্মীয় কোন কথা বলতে চাই, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তারা বাধা করছে? খ্রিস্টান ধর্মের অনুসারী যারা খ্রিস্টান ধর্মের কথা বলতে দেয়, কোন পক্ষে কোন খ্রিস্টান পহিতকে তারা বাধা বিঘ্ন করছে না, তোমার ধর্মের এই কথা বলা যাবে না। পাইছেন, দেখছেন কোনদিন?
যদি এমন হইতো নেটে পাইতেন না। অথচ কপাল পোড়া আমরা, আমরা কুকুরের জাতি, দেখেন না, নির্লজ্জ জাতি। আজকে মুসলমানের মতো বীরের জাতির নাম খাতায় নাম লেখায়া আজকে আমরা কোরআনের কথা কইতে গেলে হুজুর এই কথা কম দিত না। আছে না? আছে না? কম না? হাদিসের কথা হুজুর এটা কম দিত না। কপাল পোড়া মুসলমান। এই তুমি ইসলাম মানিয়ে মুসলমান হইছো, তুমি তোমার রব আল্লাহকে স্বীকার দিচ্ছ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রব এক তিনি, অথচ তুমি কেমন মুসলমান হইলা? তুমি মুসলমান, তোমার সামনে ইসলামের কথা বলা যাবে না, তাহলে ইসলামের কথা কার সামনে বলতাম? তুমি একজন মুমিন, তোমার সামনে আল্লাহ রাসূলের কথা বলা যাইতো না, তাহলে তুমি এই আল্লাহ রাসূলের কথা কার সামনে কইতাম? এই দুঃখ তো বলার জায়গা নেই। আজকে মুসলমান হয়ে কোরআনের কথা বলতে নিষেধ করে, আজকে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ রাসূলের কথা বলতে নিষেধ করে, আজকে মুমিন দাবি করে আল্লাহর সঙ্গে দুশমনি করে। এই দুঃখ কই রাখুন? আজকে মুসলমান হয়ে যদি ইসলামকে, ইসলামের বিরোধিতা করি, তাহলে বিধর্মীরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। দ্বীনের সঠিক বুঝদান করুন, বলেন আমিন। তাহলে তৃতীয় প্রশ্ন কি? ওমান হাযা রাজুল বুইসা ফীকুম, এই লোককে চিনো? এই লোককে যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। এই লোককে যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল, তখন ওই সমস্ত লোকে বলবে জীবনে তো মুখে দাড়ি উঠায় নাই, কারণ দাড়ি রাখলে তো বুড়ো হয়ে গেছে। দাড়ি রাখলে কি হয়? বুড়ো হয়ে যায়। টুপি উঠায় নাই, মানুষ তিরস্কার করবো, কি হয়েছে? টুপি উঠাইছে মাথায়, এ তো মুন্সি হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে। তো সারা জীবন তো মুন্সি আর মোল্লাকে তিরস্কার করছি। এই জন্য যখন টুপিওয়ালাকে দেখবো, যুবওয়ালাকে দেখবো, পাখিওয়ালাকে দেখবো, তখন আমার মন থেকে বেরোবে এ মনে হয় কোন মসজিদের মুন্সি, আমি তোকে চিনি না। আমার লিডার তো ছিল অমুক, যার ছিল না দাড়ি। আমার লিডার তো অমুক, যার গলায় ছিল টাই। আমার লিডার তো চিনলে বুঝতাম যে তার পরনে ছিল কোট, পিন্দিনে ছিল প্যান্ট। ওই সে প্যান্ট আর কোট পরা টাইওয়ালা তো আসে নাই, তাহলে মানে এটা জানি না আমি কে। আজকে সুন্নাতের প্রতি মহব্বত নাই। কালকে কবরে যখন যাইবা বন্ধু, এই আমলের কথা কইবো, কিন্তু বলছি না দুনিয়ার পরীক্ষা কিসে হয়? মুখস্থের দ্বারা হয়। আর কবরের প্রশ্নের সল কিসের মাধ্যমে হবে? উত্তর কিসের মাধ্যমে হইতো? আমলের মাধ্যমে। যখন দেখবেন দুনিয়ায় মহব্বতে দাঁড়িয়ে রাখছি, নবীর কথা শুনে নবী দাঁড়িয়ে রাখতেন, দুনিয়ায় মাথায় টুপি উঠাইছি নবীর কথা মনে করে, নবী টুপি রাখতেন মাথায়, নবীর কথা মনে করে গায়ে জুব্বা লাগাইছিলাম, মসজিদে উপস্থিত হইতাম, তখন চিনে আসবে এই তো যার সাদৃশ্য দুনিয়ায় গ্রহণ করছি না দেখো আমার মতো তো সেই নবীর মতো লাগে, যা নিঃসন্দেহে আমি বলতে পারি যাকে না দেখে অনুসরণ করছি সে আমার আপনার সবার নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ভাঙাচোরা কথা যতটুকু এলোমেলো বললাম, শুনলাম, বললেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং কোরআনের ঈমানি পরীক্ষা সামনে, ইনশাআল্লাহ আমরা ঈমানি পরীক্ষায় ফেল না পাস নাম লেখাবো তো ইনশাআল্লাহ, নাম লেখাবো তো ইনশাআল্লাহ। লেখাইতে পারলেই পাস, না লেখাইলে আপনি নিজেই গেলের সাথে নাম লেখাইছেন, কারণ কিছু করা নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।